Subscribe our channel and press the bell icon. New video every week. দেখে নাও এই একটা ফটো আর এখানে আরেকটা ফটো। আসলে কি বেকার লাগছে দেখতে। এইটাই ছিল সেই গাড়িটা, লাবণী না কি জানা, উনি যেরকম সাজগোজ করেন ওইরকম। দিদির জামাটা এবার তোমরা দেখো। এখন আমি ওকে সুন্দর করে সাজাবো। Hello guys, I am Sushmita and she is Momita. Welcome to Noisy Unicorn. आज আমরা একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বানাতে চলেছি, সেটা হচ্ছে রিক্রিয়েটিং আওয়ার চাইল্ডহুড ফটোস। আমরা আমাদের চাইল্ডহুডের কিছু স্পেশাল মোমেন্টের ফটো আজ তোমাদের সাথে শেয়ার করব এবং সেগুলোকে আমরা রিক্রিয়েট করব। একটা একটা করে ফটোস আমরা তোমাদেরকে দেখাবো এবং তার সাথে কিছু একটু স্টোরিজ আমরা একটু বলবো। হালকা করে একটা ছোট ছোট স্টোরিজ রয়েছে প্রত্যেকটা ফটোর পেছনে, তো এগুলো হালকা একটু বলে দেবো আর তোমাদের রিক্রিয়েশন করে দেখাবো। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমরা এর পার্ট 2 চাও কি। চলো আর বেশি ভাট না বকে ভিডিও দিকে এগোনো যাক। লেটস স্টার্ট। ফার্স্ট আমরা যে দুটো ফটো করব, দুটো ফটো এই জন্য বলছি বিকজ দুটো ড্রেস আপটা সেম ড্রেস আপে। তোমরা দেখে নাও এই একটা ফটো আর এখানে আরেকটা ফটো। পেছনের স্টোরিটা কি, এটা আমার ডান্সের স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রামের ফটো। অ্যাকচুয়ালি প্রোগ্রাম করে ফেরার পর মেমোরি রাখার জন্য মা বলেছিল বাবাকে এই ফটোটা তুলতে। তোমরা এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সিঙ্গেল ফটো, তো এই সিঙ্গেল ফটোটা আমি তুলেছিলাম। আর এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ যেটা সুস্মিতা রয়েছে আমার পাশে, ওরও ডান্সের প্রতি ছোট থেকেই ন্যাক ছিল, কিন্তু এই টাইমে আমি ডান্স শিখতাম। হ্যাঁ, ও হঠাৎ করে এসে বললো আমিও দিদির সাথে তাহলে একটা ফটো তুলি বলে ও জাস্ট এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে গেছিল সেইটা। তখন তো আমি ডান্স করতে পারতাম না, অবভিয়াসলি আমি পশ্চাৎ পারতাম না, তো আমি জাস্ট একটা দিদিকে নকল করে একটা পোজ করেছিলাম। ওটাতে সুস্মিতাকে এত কিউট লাগছিল যে ওই জন্য ভাবলাম ঠিক আছে এটাকে একটা রিক্রিয়েশন, চলো রিক্রিয়েটটা করে নিই। তো এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোটা আমরা ফাইনালি লুক ক্রিয়েট করেছি। দেখো তোমাদের একই একই লাগছে কিনা। আসলে কি বেকার লাগছে দেখতে। দেখে নাও, দেখে নাও। কেমন লাগলো আমাদের রিক্রিয়েশন একটু বলো। আমার কিন্তু ফটোটা খুব একটা খারাপ লাগেনি, এই ফটোটা আমার বেশ ভালোই লেগেছে। এবার আমি যে রিক্রিয়েশনটা করতে চলেছি সেটা হচ্ছে আমার সিঙ্গেল একটা ফটো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফটোটা আমরা মেবি কোথাও একটা গেছিলাম বা কোনো একটা রিজনের জন্য, তখন তো ক্যামেরাতে ওই রিল ভরতে হতো, ফটো দুটো তিনটে তোলা যাবে এরকম ছিল ক্যামেরাতে। সকালে স্কুল থেকে ফিরেই মানে সবে বাড়িতে এসে জামা টামা পরে বাবা এরকম বলাতে আমি তখন বলছি তাহলে আমাকে একটা ছবি তুলে দাও, যখন তুমি তুলতেই পারবে ফটো তাহলে একটা তুলে দাও আমাকে। তো তখন বাবা ঠিক আছে দাঁড়িয়ে পড়, তো আমি দাঁড়িয়ে গেলাম। এইটাই ছিল সেই গাড়িটা, এইটা সেই লুকের জন্য উনি প্রিপারেশন নিচ্ছেন। ক্যামেরা সেট, চলো তোলা যাক। এই ফটোটাতে যতটা কিউট লাগছে ওকে দেখতে, আর এই ফটোটা ততটাই মানে জোকার পানা লাগছে। এবার যে ফটো রিক্রিয়েট করতে চলেছি আমরা, সেটা আমার ফটো না, সেটা ওর ফটো। আমি এর পেছনের ব্যাক স্টোরি বলতে পারবো না বিকজ আমার নিজেরই জানা নেই, আমি তখন এতটাই ছোট ছিলাম, বাট সম্ভবত এটা আমার মামা বাড়িতে তোলা ফটো। ফটোটা এবার চলো রিক্রিয়েট করে দেখি যে ও এখন কিরকম লাগে। অলমোস্ট রেডি। সেই লেহালওয়ালাতে লাবণী না কি জানা, উনি যেরকম সাজগোজ করেন ওইরকম। এইবার মাঝে লাগছে আমাকে দেখতে। এইবার যে ফটোটা আমরা রিক্রিয়েট করতে চলেছি দেখো, এইটা একটা, এইটা একটা। মানে তখন মানে সদ্য আমরা ন্যাড়া হয়েছিলাম, কেন এই ফটোটা তুলেছি আমি জানি না। আলাদা করে ড্রেস চেঞ্জ করার দরকার পড়বে না, ওই সেম ড্রেসে আমি করতে পারবো। কি মজা। ফটোটা তুলে এখন আমরা যে ফটোটা রিক্রিয়েট করতে চলেছি সেই ফটোটা রিক্রিয়েট করার জন্য আমি তো দেখেই নাও আমি একটা নর্মাল ফ্রক পরে নিয়েছি। দিদির জামাটা এবার তোমরা দেখো। ওখানে আমি ওই টাইপেরই জামা পরে আছি এবং ওই রকম অ্যাকুরেট কালারের তো নেই, যাই হোক এটা একটা পুরনো, আমার অনেক পুরনো, এটা একটা আমার এই নাইটিটা পরে মাথায় তেল মাখিয়ে আসি, নাইটি পরে এখন পাবলিকলি শুট করতে আসছি।
যে ফটোটা রিক্রিয়েট করতে চলেছি সেটা ওর একটা ছোটবেলার ফটো, তোমরা দেখে নাও। পুরো মরা মরা, আমার জন্মদিনের দিন ছিল আর পুরো মরা সাজিয়েছিল এই মেয়েটা। আমি বলছি মেবি এটা 2 বছরের জন্মদিনের ফটো। জন্মদিনের ফটোটা কোন বছর সেটা জানি। মা আমাকে বলেছিল বোনকে সাজিয়ে দিতে, তো আমি ভাবলাম কিভাবে সাজাই আইডিয়া এলো আমি যদি একটু চন্দন পরিয়ে দিই কেমন হয়। আমি পাউডার গুলে ওই চন্দনটাকে পরিয়ে দিয়েছিলাম। তখনও খুব খুশি হয়েছিল, বলছে দিদি কি সুন্দর লাগছে আমায়। দেখে এই ফটোটা রিক্রিয়েশন করে কেমন লাগে। ওই রকম একদম এক্সাক্ট ড্রেস তো নেই, তাই একটু ডিপ কালারই হয়ে গেছে ড্রেসটা, বাট ইটস ওকে। এখন আমি ওকে সুন্দর করে সাজাবো, ওর মতো চন্দন পরাবো। হ্যাঁ, সুন্দর করে সাজাবো এখন আমি। কেমন লাগলো তোমাদের এইটা রিক্রিয়েশন বলো? আর এতগুলো যে ফটো রিক্রিয়েট করলাম, সবচেয়ে পছন্দ তোমাদের কোনটা হয়েছে আমাদেরকে কমেন্টে তোমরা জানাতে পারো। সো তোমাদের যদি আজকের আমাদের এই রিক্রিয়েশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর তার পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব নোটিফিকেশন অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং, বাই। Thanks for watching. Please subscribe our channel and check out our others video.